আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অবশেষে জানা গেল। অক্টোবরের শুরুতে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হতে যাচ্ছে। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল চলতি মাসের শেষে অথবা আগামী অক্টোবর মাসের শুরুতে প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তবে 18তম শিক্ষক নিবন্ধনের যারা লিখিত পরীক্ষার যাদের ফল প্রকাশিত হবে তাদের ক্ষেত্রে কি বিশেষ সুবিধা আসতে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকে ভাইবা পরীক্ষার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। রোববার 23শে সেপ্টেম্বর এনটিআরসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে এনটিআরসির সচিব এম রিজওয়ানুল হক সাংবাদিকদের বলেন, দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি। আমরা দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা করছি। প্রধান পরীক্ষকরা খাতা দেখা শেষে জমা দিয়ে যাচ্ছেন। আমরা চলতি মাসের শেষে আগামী মাসের শুরুতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আমরা অক্টোবর থেকে ভাইবা শুরু করতে চাচ্ছি। তবে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরে আমরা যে বিষয়টি লক্ষ্য করতে যাচ্ছি যে অক্টোবরের মাস থেকেই তারা ভাইবা নেবেন এবং খুব দ্রুত তারা কি 1 থেকে 2 মাসের মধ্যে ভাইবা সম্পন্ন করে পরবর্তীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই সকল 18তম নিবন্ধনধারীদেরকে সুযোগ দিতে যাচ্ছেন, এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এদিকে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে এনটিআরসির একাধিক কর্মকর্তা। সত্যিই তাই, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তম শিক্ষক নিবন্ধনের যাদের ফল প্রকাশিত হবে তাদেরকে নিয়েই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি করতে যাচ্ছেন হয়তো বা এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি। কারণ এখানে বলতেছে এদিকে 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে এনটিআরসির একাধিক কর্মকর্তারা। এর আগে গত 15ই মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসি। এতে গড় পাশের হার 35.80%। এখন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণর পরে যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে অধিকাংশই তারা হয়তো বা 18তম শিক্ষক নিবন্ধনধারীরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য উত্তীর্ণ হতে যাচ্ছেন। এটা তাদের জন্য একটি বিশাল সুখবর। তাহলে 1 থেকে 17তম নিবন্ধনধারীদের কপালে কি তাহলে আর চাকরি জুটবে না, নাকি এখানে বয়সের বেড়াজালে যারা আটকে গেছেন তারা বয়সের বেড়াজালে আটকে থাকবেন? 18তম নিবন্ধনে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই একমাত্র ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা আবেদনের সুযোগ পাবেন বলে জানা যাচ্ছে। তবে এখানে 18তম নিবন্ধনধারীদের ক্ষেত্রে যারা বয়সের বেড়াজালে আটকে যাবেন তাদের ক্ষেত্রে সেই 1 থেকে 17তমদের ক্ষেত্রে যেই সমস্যাটি হবে এবং 18তম নিবন্ধনধারীদের 35 ঊর্ধ্বদের ক্ষেত্রেও একই সমস্যায় ভোগান্তি হতে যাচ্ছেন। যাই হোক ভিউয়ার্স, 18তম নিবন্ধনধারীদেরকে শুভকামনা জানিয়ে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে যাচ্ছেন এবং যারা পরবর্তীতে ভাইভায় উত্তীর্ণ হবেন এবং পরবর্তীতে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন, সকলকেই সাধুবাদ জানাই। আমি এখানে শেষ করছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।